বন্ধুরা চলে আসলাম তোমাদের কাছে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে তোমাদেরকে দেখাবো হন্ডা এসপি 125-এর একটা ছোট্ট লং ট্রিপ বলতে পারো, প্রায় 120 কিলোমিটার জার্নি হবে। আর আমরা চলে এসেছি কলকাতা থেকে কন্টাই, তারপরে যাবো আমরা এখান থেকে মন্দারমণি, তাজপুর, দেন তারপরে যাব আমরা উড়িষ্যা বালেশ্বরে যাব, চন্দ্রেশ্বরের মন্দির দেখবো, তালসারি বিচ হয়ে দেন দীঘা হয়ে আবার কন্টাই চলে আসবো। আর টোটাল জার্নি হবে টোটাল 120 কিলোমিটার। এটা ফর ওয়ান ডে ট্যুর হবে কন্টাই টু কন্টাই। আর এটা হলো মেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্যে আর পাশে থাকার জন্য। আমার ফ্যামিলি মোটামুটি অনেক বড় হয়ে গেছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। বেশি করে ভালোবেসে বেশি করে দেখো ভিডিও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও বেশি করে। আর চটতলার সঙ্গে থাকো, ভিডিওটা শুরু করি। আর ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। আজকে আমরা যাচ্ছি হলো একটু কাছে যাবো, মেদিনীপুর যাবো, দেন ওখান থেকে আমরা চলে যাবো একটু এতে। আর চটতলার সঙ্গে থাকো, এরপরে যাবো ধর্মতলা থেকে বাসে উঠবো, দেন ওখান থেকে আমরা যাবো দীঘা। আমরা মোটামুটি 200 দীঘা সমর্পণ নিয়ে চলে আসলাম বাসে করে রবীন্দ্র সরোবর স্টেশন। আর 15 টাকা করে বাসে আসলাম, আর এখান থেকে 15 টাকা ভাড়া নেমে হলো এসপ্লানেড। আর আমরা চলে আসলাম হলো এসপ্লানেড। এখন একটা ছোট্ট টি ব্রেক। আর সামনে দেখা যাচ্ছে হলো 9600 কলকাতা থেকে শিলিগুড়ি বাস। খুব লাক্সারিয়াস বাস বলতে পারো, এটা জার্নি তোমার একদম মালুমই হয় না। দেন তারপরে আমরা যাবো এখন আমাদের গন্তব্যস্থল কাঁথির দিকে। WBSTC বাস ধরবো বলে, কিন্তু দুর্ভাগ্যবশত কী হলো, আর বাস পেলাম না। আর 200 দীঘা সম্পূর্ণ পুরো ভঙ্গ হয়ে গেল। আর আমরা চলে আসলাম, আবার ব্যাক করে চলে আসলাম দীঘার এসি বাসের দিকে। 200 টাকা ভাড়া নেবে কন্টাই, দেন আমরা কালকে যাবো হলো কাঁথি। এটাই হলো প্ল্যান। আর অগত্যা কিছু করার নেই, বাস পেলাম না। 150 টাকা 120 টাকার বাস পেলাম না। বাসে উঠতে হলো 200 টাকার বাসে, এসি বাসে। একটু কমফোর্টেবল জার্নি হলেও 200 দীঘা আর হলো না সম্পূর্ণ। যাই হোক, এটা পরে এবার আবার ট্রাই করবো 200 দীঘা। আর সঙ্গে থাকো, জার্নিটাকে তোমরা এনজয় করো। আবার দেখা হবে কিছুক্ষণ পরে। দীঘা বাইপাস চলে এসেছি এখন আমরা, ঠিক আছে। এই তোমার রাত 9টা বাজে, এখন চলে এসেছি। কালকে সকালে আবার যাওয়া হলো দীঘাতে। এখন মোটামুটি ট্রেনে বাড়ি যাবো, ট্রেনে এখন বাড়ি যাবো। বাড়ি গিয়ে যাবো তোমার এখন আছে আমি কাঁথি কন্টাই। ভেরি গুড মর্নিং। আজকে হলো 6 এপ্রিল। আমরা ঘুরতে যাচ্ছি, এখন কাঁথি বাজারে যাচ্ছি। আর এখন চলে এসেছি আমরা কন্টাই যে বাজারে চলে এসেছি। আর বাজারে মোটামুটি A to Z সব কিছুই পাওয়া যায়। আর দেখার বিষয় হলো সব গ্রামের আর কি সবজি। আর এটি দেখলাম আর কি আমাদের এখানে যেমন সবজি পাওয়া যায়, আর এই সবজিটা একটু আরও ফ্রেশ, মানে ক্ষেত থেকে তুলে নিয়ে এসে আর বিক্রি করে এখানে কন্টাই বাজারে। ম্যাক্সিমামে দেখলাম এমনি চালানি মাল আছে প্রচুর, সব কিছুই বিক্রি হয় এখানে। আর সবজিটা দেখলাম ফ্রেশ সব কিছু আর কি। এই যে তোমরা দেখছো বাঁদিকে দেখছো, এটা শসা বলো, বলো শাক, নানা রকম শাক বলো, সব কিন্তু একদম পুরো ফ্রেশ। ওদের যে ক্ষেতের যে সবজি সব পুরো নিয়ে আসে। দেখছো টমেটো কিন্তু তোমার 10 টাকায় হলো 3 কেজি টমেটো। আর এখন চলে এসেছি আমরা এই যে মার্কেট, ফিশ মার্কেট বলতে পারো। আর এখানে চিংড়ি খুবই সস্তা আর কি, মানে হাতে নাগালের মধ্যে আর কি। আমাদের কলকাতায় যেরকম চিংড়ির দাম অনেক, আর এখানে মোটামুটি ছোটো চিংড়িগুলো 15 টাকা শো, 20 টাকা শো পাওয়াই যায়। মানে 10 টাকা শও দেখলাম আছে ছোটো চিংড়িগুলো, মানে হাতের নাগালে পাওয়া যায় আর কি। মাছও তেমন সস্তা, খুব বেশি দাম না, মানে অন্য জায়গার থেকে তুলনামূলকভাবে দাম খুবই কম এই কন্টাই বাজারে। আর অ্যাফোর্ডেবল আর কি। আর সবথেকে যে মজার জিনিস হলো এই যে কুমড়ো, এত বড় কুমড়ো কোনোদিন দেখিনি। কুমড়ো একটা সাইজ বিশাল, জাম্বু কুমড়ো, জাম্বু ওয়ান। দেখো তোমরা, এটা হলো সব থেকে মজার বিষয়। বাঁধে কিতে হবে, এই বাঁদিকটা হলো তোমার, এটা হলো 16 যাওয়া যায়।
এটা শৌলা, এটা হলো শৌলা যাওয়ার রাস্তা আর কি, বাদিক থেকে, ব্রিজের পাশ থেকে। দেখা যায় না, পুরো চড়া পড়ে গেছে। আর এখান থেকে তোমার হলো মেরিন ড্রাইভটা দেখাবো রাস্তাটা তোমাদেরকে। মন্দারমণি যাব, তাজপুর যাব, বসে বসে গিয়ে দেন লাস্টে দীঘা হয়ে চলে আসবো। এই তোমার বিকেল টাইমটা আসলে 3-4-4টার দিকে আসলে তোমার দেখা যায় সব মাছ কিনতে আসে। এই যে ট্রলারটা এখানে, এই দেখছি সবাই ট্রেলার দেখছো, সব এখানে মাছ ধরে আসছে সব। আর ওইটা শৌলা, যাবে ওখানে দেখবে, দেখে আসবে। এখন আর বীজ নেই, ওই দেখছো ওইটা শৌলা বলো ওটাকে। এটা হলো শৌলা, এখান থেকে এই হলো মেইন ড্রাইভ শুরু আর কি, এখান থেকে বুঝলে, এই হলো মেইন ড্রাইভ শুরু। এই যে দেখা যাবে মন্দারমণি, তাজপুর, বুঝলে বুঝলে মন্দারমণি 10 কিলোমিটার, শঙ্করপুর 24 কিলোমিটার, আর দীঘা 33 কিলোমিটার। হ্যাঁ, যাওয়া যাবে, রাস্তা খুলেছিল না, সামনে বলছে নামতে হবে, রাস্তা কাটা আছে, দেন ওই জন্য গ্রামের ভেতর থেকে যাচ্ছি। 2022 তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ব্রিজগুলো হচ্ছে না, এই ওগুলোর জন্যই সব তোমার রাস্তা বন্ধ হচ্ছে, এই জন্যই। হলো কিল্যান্ড জিল্যান্ড হাইল্যান্ড, ওটা হাইল্যান্ড বিচ রিসর্ট। হ্যাঁ, করা সব এখান থেকে নামা যায় বিচে। হ্যাঁ, আর এখন চলে এসেছি আমি মন্দারমণি বিচ। এটা বুঝতে পারছো আমরা, দারুণ লাগে বিচটা, দারুণ লাগছে। এদিকে মিনি আর সুতপা আছে ওখানে, আজকেই মন্দারমণি বিচে সঙ্গে সুতপা আছে, বেশ মজা লাগছে। আমরা বাইকে এসেছি, আর বিচে আসলে অনেকদিন পর আসলাম বাইক করে বিচে। এই লাস্ট আমি এসেছিলাম অক্টোবর পর আমরা এখন আসলাম, বেশ দারুণ লাগছে দেখতে। ওগুলো শুটিং হচ্ছে, সব শুটিং করছে, আর তার মধ্যে থেকে আমরাও ছোটো একটা শুটিং করছি। আর ভিডিওটা অবশ্যই ভালো লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও। 200 টাকায় দীঘা একটা নতুন চ্যালেঞ্জ শুরু হয়েছে। মোটামুটি আমরা কিছু খাইনি দানি কিছু করিনি, কালকে এসে 200 টাকায় চলে এসেছি দীঘা, আর চলে এসেছে মন্দারমণি, বাইকে চলে এসেছি। মোটামুটি আমাদের টার্গেট ফুলফিল হয়েই গেছে। আর মন্দারমণি সি বিচ দেখে, এটা হলো মন্দারমণি বিচটা দেখতে পাচ্ছ, ওই দেখতে পাচ্ছ ওদিকে মন্দারমণি বিচটা। যাওয়ার রাস্তা এটা, আর সোজা চলে গেলে হলো দীঘা বাইপাস পড়ে যাবে, আমরা বাঁ দিক যাবো, ভেতর থেকে যাবো। এটা পড়ে যাচ্ছে হলো মেন জায়গাটা পড়ে যাচ্ছে। হ্যাঁ, ভ্যালেন্টাইন্স ডে এখানে আছে, সব লাইন দেখছে, সব ভ্যালেন্টাইন্স ডে লাইন। আর মেন যে মন্দারমণি বিচটা অ্যাকচুয়াল শুরু হয় এই সামনে, হ্যাঁ সেটাও দেখাচ্ছি। এই যে এইটা হলো তোমার বিচটা, এখান থেকে
হ্যাঁ আগে আগে কেমন ছিল এখন সব কেমন হয়ে গেছে। দেখছো এই যে সবাই করছে, আমার সেই ওই যে করছে ফটো ওখানে দাঁড়িয়েছিলাম। হ্যাঁ কি হলে ডাব খাবো? হ্যাঁ ডাব অনেক দাম। চলো চলো এখন ওদিকেই খাই চলো। পুর ফিশিং কমপ্লেক্স, এটা তাজপুরটা কোন দিকে গেল? তাজপুরটা মানে আরো আগে। হ্যাঁ ওয়েলকাম টু, হ্যাঁ এটাই আর কি। তাজপুর কত 10 কিলোমিটার আসবে না? তাজপুর 10 কিলোমিটার, তারপর আমার তাজপুর হয়ে যাবো। তাজপুর বিচের দিকে আসছি। আর এখানে অনেক প্রচুর রিসোর্ট আছে। মন্দারমণির জন্য এখন একটু মানে হয়ে গেছে। নিউ সোনার বাংলা রিসোর্ট এটা আছে, এটা ভালো। এই বিচটার সামনেই একদম, এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স বিচ। এখান থেকে এখানে অনেকগুলো রিসোর্ট আছে। তাজপুর বিচে যাচ্ছে। তাজপুর ঝাঁকানাকা হয় হ্যাঁ। এটা আগে ছিল না। দাঁড়া বাইকটা সাইড করে এখানে। উড়ি সাবাস, দাঁড়াও নাও বাইকটা, হ্যাঁ নাও। আর এখন চলে এসেছি আমি তাজপুর মোটামুটি চলে এসেছি। এটা নতুন হয়েছে, আগে ছিল না। এই ব্রিজটা নতুন হয়েছে, ভাল্লুক। এই ব্রিজটা নতুন হয়েছে, দারুণ লাগছে ব্রিজটা। এখন যাচ্ছি বিচের দিকে। এই হলো ব্রিজটা, দারুণ লাগছে ব্রিজটা, সত্যি কথা। এগুলি বিউটিফুল করেছে। এই জায়গাটা ছিল না, জায়গাটা নতুন করেছে। আমি অনেক কিছু পরে আসলাম আর কি। প্রায় আমি এইতে বিচে এসেছিলাম 2000 কি 13-14 এসেছিলাম, 13-14-তে। আর আসলাম আর কি, আসলাম 14 পরেই আসলাম আর কি। হ্যাঁ দোলনাটা সব এনজয় করছে, বুঝলে? সব খেলছে। বেশ অনেক ভালো, আগে ছিল না এরকম, ছিল না। বেশ মজার মতো লাগছে আর কি। এই জায়গাটা হয়ে এরকম, আগে জায়গাটা পুরো খালি ছিল, জঙ্গল ছিল, মানে এই সাইডটা কোনো কিছু ছিল না আর কি। এখন হয়েছে, বেশ ভালোই লাগছে আর কি। এই হলো ব্যাপার। শ্বাস না দাদা, শ্বাস নেই, দাম নেই। 40 টাকা করেছিল, ডাব খাবো। এই যে পমফ্রেট ফ্রাই খাওয়া হচ্ছে, পমফ্রেট ফ্রাই আজকে আমাদের লাঞ্চ হচ্ছে। খাওয়া শেষ, একটু আছে। আর ঠিক বিচের পাশে আমরা বসে আছি, দেখতে পাচ্ছি, ঠিক বিচের পাশে আর কি। এরকম পরিবেশ আর কি, বুঝতেই পারছো। আমাদের ঘোরা হলো, চোখ পুরো কালো হয়ে গেছে, বুঝতে পারছো, পুরো বাজে অবস্থা হয়ে গেছে। হ্যাঁ মুখে খারাপ হয়ে গেছে, মুখটা পুরো কালো হয়েছে, বিচ্ছিরি লাগছে পুরো। ঠান্ডা লাগে, পুরো মুখ সব ফুলে আছে। মোটামুটি আমাদের বিচ পার্টি শেষ, বিচ পার্টি কমপ্লিট। এখন যাচ্ছি বাড়ির দিকে। আর সেখানে একটু ক্রাউডেড, বুঝতে পারছো তোমরা, নানা রকম আওয়াজ হচ্ছে, হচ্ছে। আর এখন যাচ্ছি আমরা বাড়ির দিকে, যাবো না, এখন যাবো দীঘার দিকে। তোমাদেরকে দীঘাটাও দেখাবো, দীঘা থেকে লাইভ করবো, দীঘা দেখাবো তোমাদেরকে। চলো তাহলে দীঘার দিকে যাওয়া যাক। আর এটা হলো এন্ট্রিটা, এটা এখান থেকে আসবে, ওই দিকে গেলে ওদিক থেকে আসতে হবে। বেশ ওই সামনে দেখা যাচ্ছে, রাস্তা দেখা যাচ্ছে, দেখাচ্ছি এই রাস্তা দেখা যাচ্ছে। ওখান থেকে এসে এই রাস্তা আর কি। আর এখান থেকে শুরু হচ্ছে
এই যে রাস্তাটা এখান থেকে নিয়ে যাচ্ছে, এখান থেকে এই হলো তাজপুরের নিউ ডেভেলপমেন্ট হয়েছে বলতে পারো, বেশ ভালো লাগছে। এখানে হিসু করার জায়গা, এখানে এটা হলো টয়লেট করার জায়গা, এখানে বুঝলে টয়লেট করছে একটু, আমি কোনো টয়লেট এখান থেকে আসতে হয়, দেখালাম তোমাদেরকে যখন, এখান থেকে আসতে হয় ব্রিজটা, এখান থেকে এসে এখানে উঠতে হয়। আর এখন যাবো আমাদের একটু, হেলমেটটা পরবো না, দেখবো একটু পরিস্থিতিটা ঠান্ডা হোক। এখন বাজে হলো 3:10 বাকি, 2:50। এখান থেকে যাবো আমরা মেরিন ড্রাইভ, মেরিন ড্রাইভ থেকে হয়ে দিন চলে যাবো হলো নিউ দীঘা, নিউ দীঘা যাবো। মেলায় আগত সকল ভক্তদের অনেক অনেক শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। সেই ওদিকে যায়, এখানে আমার